আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিশ্ব রক্তদাতা দিবস পালিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ নতুন ৩ ফৌজদারি আইন কার্যকর করার বিষয়ে অগ্রগতি নিয়ে রাজ্যে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির আপুলিয়াতে G7 শীর্ষ সম্মেলনের অবসরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। সদরের আন্তঃস্কুল মেয়েদের T20 ক্রিকেটের ফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল খেলবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে। বিশ্ব রক্তদাতা দিবসের এবছরের ভাবনা, দানের 20 বছর উদযাপন, রক্তদাতাদের ধন্যবাদ। এ উপলক্ষে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, রাজ্য সরকার বছরে 50,000 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। তার জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি অফিসে বছরে 2 বার রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে আরও বেশি করে রক্তদানে আগ্রহী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে তার আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 45,28,000 টাকা ব্যয়ে একটি রক্ত পরিবাহী ভ্যান ধলাই জেলা হাসপাতালের জন্য প্রদান করা হয়। স্বাস্থ্য দপ্তর ও ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে 3 জন নিয়মিত ও নেগেটিভ রক্তদাতাকে সম্বর্ধনা দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ড বিশ্বজিৎ দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ড অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর রাজীব দত্ত এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ড সমর্পিতা দত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ নতুন 3 ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র, তথ্য, সংস্কৃতি, আইন ও স্বাস্থ্য সচিবগণ, রাজ্য পুলিশের মহানির্দেশক, আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ও অন্যান্য পদস্থ আধিকারিকরা বৈঠকে অংশ নেন। সচিবালয় সূত্রে জানা গেছে, রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3 আইনের ওপর পুলিশ ও প্রশাসন আধিকারিকদের কতটুকু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সম্পর্কে পুলিশ মহানির্দেশক ও স্বরাষ্ট্র সচিব বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে অবহিত করেন। পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, আগামী 1 জুলাই থেকে প্রত্যেক থানায় নতুন 3 ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে কর্মসূচি শুরু হবে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে নতুন 3 ফৌজদারি আইন দেশে বলবৎ হচ্ছে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রী শ্রী দাস জানান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সার্বিক কাজকর্ম নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। তাছাড়া কলেজ ও বিদ্যালয়গুলিতে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের অর্থরাশি সময়মতো পাচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেওয়া হয়। বৈঠকে চলতি অর্থবছরের কাজকর্মের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলায় রাধানগর মোটর স্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। রক্তদানের মধ্য দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষা করে সামাজিক দায়বদ্ধতা পালনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এই শিবিরে মোট 43 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ, কর্পোরেটর শান্তনা সাহা প্রমুখ। জনগণের মধ্যে সড়ক সুরক্ষার সচেতনতা বাড়াতে পরিবহন দপ্তরের উদ্যোগে এবং টিআরটিসি সহায়তায় আজ রাধানগর বাসস্ট্যান্ডে পথ চলতি দ্বিচক্রযান চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী হেলমেটবিহীন চালকদের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী চৌধুরী বলেন, রাজ্যে প্রতিবছর মোটরবাইক সহ যান দুর্ঘটনার সংখ্যা 7 থেকে 750। এর মধ্যে মারাত্মক দুর্ঘটনা ঘটে 2 থেকে 250টি। এতে অনেকেরই মৃত্যু হয়। সড়ক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে এই সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে পরিবহন দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, আগরতলা পুর নিগমের নর্থ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ, পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মণ্ডল, অতিরিক্ত পরিবহন কমিশনার সুব্রত চৌধুরী, সদরের এসডিএম মানিকলাল দাস, এসপি ট্রাফিক মানিক দাস প্রমুখ। বিধায়ক পিনাকি দাস চৌধুরী আজ কল্যাণপুরের মহাদেব টিলায় 208 নম্বর জাতীয় সড়কের মহাদেব টিলায় একটি বেসরকারি পেট্রোল পাম্পের উদ্বোধন করেন। বিধায়ক শ্রী দাস জানান, এই পেট্রোল পাম্পে খুব শীঘ্রই সিএনজি স্টেশন চালু করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য উত্তম অধিকারী প্রমুখ। ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ এক কর্মশালা হয়। বিষয় ছিল শিশু পাচার প্রতিরোধ এবং মোকাবেলা। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন ও ঊনকোটি জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। স্বাগত ভাষণ দেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। জেলা শিশু সুরক্ষা আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা জানান, শিশু পাচার রোধে পন্থা পদ্ধতি স্থির করতে বিভিন্ন দপ্তর ও কমিটিগুলিকে যুক্ত করতে এই ধরনের কর্মশালার আয়োজন
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির আপুলিয়াতে G7 শীর্ষ সম্মেলনের অবসরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজ বিকেলে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। দুই নেতা প্রতিরক্ষা, পরমাণু ক্ষেত্র, মহাকাশ, শিক্ষা, জলবায়ু, ডিজিটাল, জনপরিকাঠামো, জটিল প্রযুক্তি, যোগাযোগ এবং সংস্কৃতির ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। তারা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করেন। তারা উভয়ে মেক ইন ইন্ডিয়া সহ কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। উভয় নেতা আগামী বছর ফ্রান্সে আয়োজিত আসন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ সম্মেলন এবং জাতিসংঘের মহাসাগর সম্মেলনের প্রেক্ষাপটে ঘনিষ্ঠভাবে কাজ করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, জটিল ও উদীয়মান প্রযুক্তি, শক্তি ও খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে সম্মত হন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেন। শ্রী মোদী G7 নেতাদের পাশাপাশি আউটরিচ দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী জানান যে ভারত আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে তাদের সমস্ত উদ্বেগ ন্যায়সঙ্গতভাবে সমাধান করা হবে এবং এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। আজ সামাজিক মাধ্যমে শ্রী প্রধান বলেছেন, নিট পরীক্ষার সঙ্গে সম্পর্কিত তথ্যগুলি সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার ছাত্রদের মঙ্গলের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে। তিনি জানান, নিটের কাউন্সেলিং প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এবং কোনো বিভ্রান্তি ছাড়া এতে যোগ দেওয়া জরুরি। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ নিট পরীক্ষা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন। নিট পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ করে তিনি বলেন যে সরকার জাতীয় পরীক্ষা সংস্থার অপব্যবহার করেছে। এক টুইট বার্তায় শ্রী খার্গে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকার 24 লক্ষ যুবকের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ করেছে। মেলার মাঠে ছাত্র যুব ভবনে চে গুয়েভারার জন্মদিন পালন করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি। সকালে ছাত্র যুব ভবনে বিপ্লবী চে গুয়েভারার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী, সম্পাদক সন্দীপন দে, উপজাতি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা। ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক চে গুয়েভারার জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সার্টিফিকেট ও স্টাইপেন্ড প্রদানের দাবিতে আজ বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রে বিক্ষোভ দেখিয়েছেন প্রশিক্ষক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীরা। প্রশিক্ষণপ্রাপ্তদের দাবি, চলতি বছরের গত মার্চ মাসে বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। কথা ছিল প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের সার্টিফিকেটও ভাতা প্রদান করা হয়নি। খেলার খবর। সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটের ফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল খেলবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে। আজ পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রণবানন্দ বিদ্যামন্দির 24 রানে বিদ্যাসাগর স্কুলকে পরাজিত করে। আগামীকাল আসরের ফাইনাল খেলা হবে। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় আজ স্থগিত রাখা হয়। উদ্বোধনী দিনে এমবিবি স্টেডিয়ামে সদর ও মোহনপুর এবং ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে কৈলাসহর উদয়পুরের খেলা ছিল। এই দুটি ম্যাচ আগামীকাল হবে বলে টিসিএ থেকে জানানো হয়েছে। আগামী 21শে জুন 10ম আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে আজ আগরতলার আড়ালিয়ায় ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবনে 7 দিনব্যাপী গ্রীষ্মকালীন যোগ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। বিবেকানন্দ যোগ কোচিং সেন্টার এবং পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে রাজ্যের বিশিষ্ট যোগ ব্যক্তিত্ব ডক্টর যিশু চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উত্থাপন করে বলেন, যোগের মাধ্যমে নিরোগ দেহ এবং মন নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। ফুটবল রেফারিদের ফিটনেস ক্যাম্প আজ অনুষ্ঠিত হয়। সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্যাম্পের সূচনা হয়। ফুটবল মরশুম শুরু হওয়ার আগে রেফারিদের প্রস্তুতি হিসেবেই এই শিবির করা হচ্ছে বলে রাজ্য রেফারি সংস্থার সচিব নারায়ণ দে জানিয়েছেন। শিবিরে রাজ্যের নানা প্রান্ত থেকে 53 জন অংশ নিয়েছেন। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 63.2 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিশ্ব রক্তদাতা দিবস পালিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ নতুন 3 ফৌজদারি আইন কার্যকর করার বিষয়ে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির আপুলিয়াতে G7 শীর্ষ সম্মেলনের অবসরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটের ফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল খেলবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।